অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন ও আর্থিক অপরাধ প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। 2024-2025 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির প্রধান মোহাম্মদ মামুন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি ও আত্মসাৎ হওয়া সম্পদের মধ্যে এ পর্যন্ত 66,146 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার আমলে পাচার হওয়া সম্পদ অর্থের একটি অংশ চলতি বছরের মধ্যেই দেশে ফেরানো সম্ভব হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন BFIU এর প্রধান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 2024-2025 অর্থ বছরে সন্দেহজনক 31,000-এর বেশি লেনদেনের তথ্য BFI এর কাছে এসেছে, যার 95 ভাগের বেশি ব্যাংকিং খাতের মাধ্যমে শনাক্ত হয়েছে। অর্থ পাচার রোধে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।